গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি আবারও একটা আপনাদের সবার পছন্দের একটা টপিক নিয়ে এবং একজন ব্যক্তিত্বকে নিয়ে, সেটা হচ্ছে বাংলাদেশের মেগা স্টার, দ্য সুপারস্টার, দ্য বস, দ্য কিং খান, এবং অনেক অ্যাডজেক্টিভ জোড়া যায় তার নামের পেছনে। সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। তো শাকিব খান তো একদম প্রচুর হিট দিয়ে যাচ্ছে এবং এবং ব্যাক টু ব্যাক তার সিনেমা আর কি আসছে। প্রিয়তমা বলুন, দরদ বলুন, তুফান বলুন, এবং আবারও তার একটা সিনেমা আসতে চলেছে। তো সেটা নিয়ে একটা আর কি আমরা ভিডিও এনেছি, যার টাইটেল হচ্ছে বরবাদের গল্প শুনেই প্রডিউস করতে চেয়েছিলেন শাকিব, এবং চ্যানেল নেম হচ্ছে সময় এন্টারটেইনমেন্ট। তো চলুন দেখে নিই আগে ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। ধন্যবাদ জানাতে চাই মেহেদী হাসান হৃদয়কে। অ্যাকচুয়ালি ও আমাকে নেয়, আমি ওকে নেইনি, ওই আমাকে নিয়েছে। মেহেদী হাসান হৃদয়ই আমাকে কাস্ট করেছে, বিকজ আমি সেই সেম প্রিয়তমার মতো একটা অনেকদিন নতুন একজন ডিরেক্টর নাটক বানিয়েছে। ওকে ফাইন, ঠিক আছে, আমাকে একটু গল্প শোনাতে চায়। আমি একদিন বলেছি যে ওকে ফাইন, ঠিক আছে, আসো। আমি কোথায় যেন বেরিয়ে যাবো, বললাম যে সময় হচ্ছে 15 মিনিট, শুধু লাইন আপটা বললেই হবে ভাই, হয়ে যাবে। সে লাইন আপটা বলেছে এবং আমি যেখানে বেরিয়ে যাওয়ার কথা সেখানে আমি বলছি যে আমি আসছি, তারপরে কি বলো। এত চমৎকার গল্পের ছবি বরবাদ। এবং আমি যখন জিজ্ঞেস করেছি যে তোমার কি প্রডিউসার আছে, ফাইন্যান্সার আছে নাকি আমি দেব, বললো যে ভাইয়া আমি আপনাকে এইটুকু বলতে পারি, আপনার এ যাবৎ ক্যারিয়ারের যত সিনেমা হয়েছে তার চাইতেও যদি বড় বাজেটের সিনেমা না করতে পারি তাহলে আপনি আমার সিনেমা করবেন না। বিকজ আমার বরবাদ সিনেমাটার আপনি নিশ্চয়ই বুঝেছেন যে এটার স্কেলটা কত বড়, লার্জার স্কেলের একটা সিনেমা। আমার বিশ্বাস যে আজকে আমি বিগত যত সিনেমাই করেছি সব তুফানে উড়িয়ে দিয়েছি, আগামীতে তছনছ হবে। বাট আজকের এই ভালোবাসার বরবাদের জোয়ারে দেশ বিদেশে থাকা যত বাঙালি আছে, আমি শুধু বাংলাদেশি বলবো না, যত বাঙালি আছে, বিকজ আপনারা জানেন যে আপনাদের ভালোবাসার শাকিব খান শুধু গণ্ডিতে এখন আটকে নেই। দেশ বিদেশের যত ডিস্ট্রিবিউটার আছে, আপনারা জানেন যে আমাদের সিনেমা এখন প্রত্যেকটা মহাদেশেই অনেক লার্জার স্কেলে রিলিজ হচ্ছে এবং খুব অচিরেই, সেই যে বলেছিলাম 100 কোটি, 100 কোটি, 200 কোটি, সেই ক্লাবেও যাবে। আমার বিশ্বাস যে যত ডিস্ট্রিবিউটার, যত বাঙালি লুকিয়ে আছে পুরো পৃথিবীতে ছড়িয়ে, প্রত্যেকটা বাঙালি দেখার জন্য আগ্রহ অপেক্ষা করছে এবং প্রত্যেকে ভালোবাসবে যে ওয়াও, এটাই আমাদের সিনেমা, দেখো সিনেমা কত দূরে গিয়েছে। শুধু মুখে মুখেই নয়, কাজে কর্মে এই সিনেমাটা কত দূরে গিয়েছে। থ্যাংক ইউ শেরিন ম্যাডাম, আমার উপর বিশ্বাস রেখে এত বড় একটা সিনেমা বানিয়েছেন। আর সিনসিয়ারিটি, আমরা শিল্পী, সিয়াম, আমরা তো সকলেই শিল্পী, আমরা চেষ্টা করি সবসময় আমাদের সর্বোচ্চটা দিয়ে একটা ভালো কাজ করার চেষ্টা করে যাই। আর আমি তো সবসময় আমার দায়িত্বটা মনে হয় একটু বেশি, আমার কাছে মনে হয় যে, বিকজ আমার কাছে মনে হয় যে আমাকে ফেল করা যাবে না, আমাকে উইন করতেই হবে, আমাকে নতুন কোন রাস্তা বের করতেই হবে। যেই রাস্তায় চলবে আমার পেছনের সবাই, যে রাস্তায় চলবে সিয়াম, যে রাস্তায় চলবে আজকে যেই ছেলেটা নতুন এসেছে, আজকে যে মেয়েটা নতুন এসেছে, ওর পথ চলাটাকেই আমি আরো ইজি করে দিয়ে যেতে চাই। বিশ্ব জয় করেছে শাহরুখ খান, তার পেছনে রণবীরও সেই সুবিধা নিয়ে যাচ্ছে। এটাই সিস্টেম, এটাই আসলে হয়। আজকে যদি
একটা রাস্তা ভালো ইন্টারন্যাশনাল গ্লোবালি একটা বড় রাস্তা ক্রিয়েট করতে পারি, একটা পজিশন ক্রিয়েট করতে পারি, সেই পথেই হাঁটবে পরবর্তী জেনারেশন। আবারও আর কি তার যে একটা মানে কি বলবো, মানে শাকিব খান হচ্ছে স্টেজে উঠলে মানে পুরো ব্যাপারটা শাকিবময় হয়ে ওঠে এবং আশেপাশে কারোর দিকে আর ফোকাস যায় না, অল ফোকাস গোস টু হচ্ছে মানে তার একটা অরা রয়েছে কোথাও গিয়ে, এক্স্যাক্টলি দ্য অরা আর কি এরকম একটা ব্যাপার। এবং মানে তিনি যেভাবে পুরো বিষয়বস্তুটাকে বললেন এবং মানে তিনি এভাবে বলতে চাইলেন যে তার আগের মানে প্রিভিয়াস যত আর কি তিনি মুভি করেছে সেগুলো তো মানে সুপার ডুপার হিট, মেগা হিট, এই সমস্ত তো গেছেই, বাট সেই সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে হচ্ছে বরবাদ। এবং তিনি একদম কনফিডেন্সের সাথে বললেন নট অনলি ইন বাংলাদেশ, পুরো গ্লোবালি হচ্ছে রাজ করবে, যত মানুষ যে যে কোনায় পৃথিবীর মানে পৃথিবীর যে যে কোনায় আর কি বাঙালি রয়েছে সবাই উদ্গ্রীব হয়ে থাকবে এবং মানে এক্সাইটমেন্টের সাথে সিনেমাটা দেখবে অ্যান্ড এনজয় করবে, সেই বিশ্বাস তিনি রাখছেন। এবং তিনি 100 কোটি 200 কোটি এই সমস্ত ব্যাপারও বললেন যে সেই আর কি ক্লাবেও আর কি যেতে চলেছেন। তো বাংলা সিনেমা 100 কোটি ইনকাম করা কিন্তু নট আ জোক, মানে হিউজ একটা নাম্বার। এক্স্যাক্টলি। এবং তার একটা জিনিস খুব ভালো লাগলো যে অনেকে আছে যে শুধু নিজেরটা দেখে, আমি আমার পারফরমেন্স দেখবো, আমি আমার পার্টটুকু ঠিকঠাক করবো, দ্যাটস ওকে। বাট ইনি হচ্ছেন মানে মানে হয় না এটা, তিনি হচ্ছেন দ্য সেলার অফ দ্য শিপ, এরকম একটা ব্যাপার যে তিনি নিজে তো চলবেনই, এমন কি তিনি নিজে এতটাই দায়িত্বশীলতার সাথে চলবেন যাতে আমার পেছনের লোকগুলো বা যারা আমাকে ভরসা করেছে তারাও যেন সঠিকভাবে যেতে পারে এবং শুধু আমার কেরিয়ার না বা আমার ফিউচার না, তাদেরটাও যাতে তিনি সিকিউর করতে পারেন বা তাদেরটাও তিনি সফল করতে পারেন, তারা ভবিষ্যতেও কাজ করেন। এবং তার জলজান্ত উদাহরণ হচ্ছে ইধিকা পাল, কারণ তিনি একজন মানে টেলিভিশন অভিনেত্রী ছিলেন, যথেষ্ট দক্ষ তিনি শিল্পী ছিলেন, কিন্তু তাকে হচ্ছে নজরে আনা বা তাকে মানে তার প্রতিভাকে চেনা কিন্তু একমাত্র তিনি মানে শাকিব খানই চিনেছেন বিদেশে বসে, অ্যান্ড তিনি সুযোগ দিয়েছেন। এবং ইধিকা পাল হচ্ছে মানে যিনি একজন সামান্য টেলিভিশন অ্যাক্ট্রেস ছিলেন, তিনি পাশের দেশে মানে কিং খান দ্য মেগা স্টার শাকিব খানের সাথে তিনি নায়িকার অভিনয়ে মানে নায়িকার রোলে মানে মেইন লিড রোলে তিনি হচ্ছেন অ্যাক্টিং করেছেন। সবার আপনাদের সকলের প্রিয়তমা সিনেমা সুপার ডুপার হিট হয়েছে, বাংলাদেশে তিনি প্রিয়তমা, বাংলাদেশে তিনি ন্যাশনাল ক্রাশে পরিণত হয়েছেন এবং তারপর থেকে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। তিনি আমাদের বাংলার দুই যে মহান তারকা দেব অ্যান্ড জিৎ, তো তিনি দেবের সাথে সিনেমা করছেন, আপনারা সবাই জানেন খাদান রিলিজ হতেই চলেছে এবং তার কিশোরী গান তো অলরেডি হয়ে গেছে, মানে আমরা 19 তারিখে ভিডিও করছি, 20 তারিখ মানে আগামী কাল রিলিজ হবে। মানে আমরা মানে যতক্ষণ আপনার ভিডিওটা পাবো ততক্ষণ রিলিজ করে গেছে। তো কিশোরী তো জানেন মানে সুপার ডুপার হিট হয়েছে গানটা, সত্যি গানটা অসাধারণ এবং তিনি ওই একটা গানে সবার মন জয় করে নিয়েছে এবং তার আরো সিনেমা আসছে এবং তিনি আরো অনেক প্রজেক্টে হাত লাগিয়েছেন। তো আমার যেটা মনে হয় যে তাকে আর বোধহয় পেছনে ফিরে তাকাতে হবে না এবং মানে এই অনেকটা ক্রেডিট তার, ডেফিনেটলি তার নিজের অ্যাক্টিং স্কিল, নিজের একটা প্রতিভা তো আছেই, বাট এই সুযোগটাও সবাই পায় না বা ছোট টেলিভিশন অ্যাক্ট্রেস হলে সবার সেই নজরটাও পড়ে না। ইভেন আমার মনে আছে সেই জায়গাটা কিন্তু শাকিব খান করে দিয়েছে, তো অনেকটা ক্রেডিট আর কি শাকিব খানের বলা যায়। একদম। এবং শাকিব খান যে মানে খুব মানে চিনতে পারে যে কে হিরে বা কে কতটা কি, তো সেটার একটা প্রমাণ হচ্ছে ইদিকা পল কিন্তু মানে সেকেন্ড আর কি যে সিরিয়ালটা করেছিল সেখানে আর কি সেকেন্ড লিডে ছিল, বাট তিনি কিন্তু মানে ফার্স্ট লিড মানে অর্থাৎ হিরোইন যে ছিল পিলু বলে সিরিয়ালটা তার থেকেও বেশি জনপ্রিয় ছিল একদম। ইভেন আমরা দেখতাম পিলু, ইভেন মানে তখন কিন্তু ইধিকা পালকে ইধিকা পাল হিসেবে চিনতাম, তাকে আমরা রঞ্জা হিসেবেই চিনতাম, এন্ড শাকিব খান, প্রিয়তমা এইসব তো মানে অনেক পরের কথা। তো আমরা মানে নিজেরাও নোটিস করতাম যে মেয়েটি ভীষণ ভালো অ্যাক্টিং করছে এবং কোথাও গিয়ে পিলু তাকে পুরো একদম মানে ডাউন করে দিয়েছে বা মানে এরকম একটা ব্যাপার। তো তারপর মানে যে তিনি পরবর্তীকালে সিরিয়ালের গল্পটাও মানে ইদিকা কেন্দ্রিক হয়ে গেল, তিনি বেশি আর কি সিনে আর কি দেখা এলো তাকে। তো ওটাই আর কি ব্যাপার, মানে তিনি সত্যি খুব ভালো একজন অভিনেত্রী। এবং শাকিব খানের এখানে যে দায়িত্বশীলতাটা ভীষণ ভালো লাগলো যে তিনি মানে সেই রাস্তাটা তৈরি করে দিচ্ছেন এবং তিনি যে শাহরুখ খান রণবীর কাপুরের যে মানে এক্সাম্পলটাও দিলেন, তো সেটাও সত্যি কথা যে শাহরুখ খান এমন একজন পার্সোনালিটি যাকে সারা বিশ্বের লোক চেনে এবং সেই থ্রুতে হয়তো আমাদের বলিউডকে চেনা এবং সেখান থেকে পরবর্তী জেনারেশনের যে হিরো রয়েছে তারা যে ভালো ভালো কাজগুলো করছে সেগুলো মানুষের কাছে গিয়ে পৌঁছাচ্ছে। তো শাকিব খান সেই দায়িত্বটা নিয়েছেন বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিকে সেই বিশ্বের দরবারে তুলে ধরা
এবং সেই 100 কোটির বাজে মানে বিজনেস করার মতো তার ক্ষমতা রাখে এবং তিনি সেই লক্ষ্যেই এগোচ্ছেন। এবং সেখানে দাঁড়িয়ে তিনি যে নিজের কথা ভাবছেন, সুদীপ্তা যেটা বলছিল তা না, তার পরবর্তী জেনারেশন বা তার পরের জেনারেশনের তিনি আর কি মানে সেখানে ছাপ রাখতে চাইছেন। তো এটা একজন মানে সেই দায়িত্বশীল অভিনেতা হিসাবে ভীষণ আর কি বড় জিনিস। এবং আমরা কোনো এক সময় জানতাম যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এই হালটা ধরে রেখেছিল প্রসেনজিৎ চ্যাটার্জি। তো এখন বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে এই শাকিব খানকে প্রসেনজিতের সাথে খুব আর কি এবং তিনি relate মানে করতে লাইক পারছে। গার্জিয়ান অফ হলিউড এরকম একটা Exactly. ব্যাপার আর কি হয়েছে। এবং সত্যি মানে যদি- তিনি ইন্ডাস্ট্রি বর্তমানে কোথাও গিয়ে। একদমই তাই। এবং মানে তার স্বপ্ন যেন সফল হয় এবং তিনি ঠিক যেরকম আর কি চাইছেন পথটা সুগম হবে বা যে রকম তিনি ভাবে চাইছেন মানে সেটা নিজের যেন পেছনে পেছনে সবাইকে যেভাবে এগিয়ে দিতে চাইছেন সেটা যেন বা মানে গ্লোবাল সফল একটা হয়। আইডেন্টিফিকেশন আর কি সেই জিনিসটা যেন হয় এবং সাকসেসফুলি হয়। এবং এটাতে মানে বাংলাদেশের জন্য ভালো, ইকোনমিক্যালিও ভীষণ একটা ভালো দিক আর কি। তো যাই হোক, আমরাও চাইবো যে বরবাদ সুপার ডুপার হিট হোক। এবং গল্প নিয়ে তো আমরা দেখলাম বেশ ভালো, তিনি প্রশংসা করলেন। তো মানে গল্পও বেশ এক্সাইটিং হতে চলেছে। তবে আমরা জানি না কোনো অভিনেত্রীকে, সেটা হয়তো পরবর্তীতে জানতে পারবো বা তবে কবে রিলিজ শাকিব করছে। খানের লাস্ট যে সিনেমাগুলো হচ্ছে প্রত্যেকটা সিনেমারই গল্প ভীষণ ভালো শুনেছি এবং আপনারা কমেন্ট বক্সে জানিয়েছেন যে এর থেকেও এটা বেটার। মানে হ্যাঁ, তাহলে তো মানে exactly. দারুণ গল্প তিনি চুজ করছেন। যাই হোক, তো খুব ভালো লাগলো এবং আশা করছি আপকামিং ডেজে ট্রেলার, গান এসব তো পাবো, আর আমরা তো নিয়ে আসছি, সেগুলো তো বলার অপেক্ষাই রাখে না। তো আপনারা জানাবেন আপনারা কতটা এক্সাইটেড, কারণ আবার শাকিব খানের একদম সুপার ডুপার একটা বিগ প্রজেক্টের আর কি এবং বিগ বাজেটের আর কি এটা মুভি আসতে তবে চলেছে। দরদ সিনেমাটা আমাদের এখানে রিলিজ হতে দেখলাম না কিন্তু এখনো পর্যন্ত। তো এর কারেন্ট আপডেটটা আপনারা একটু জানাবেন যে কি পরিস্থিতিতে রয়েছে। একদমই তাই, কারণ প্যান ইন্ডিয়া রিলিজ হ্যাঁ। করার কথা ছিল ডেফিনেটলি। তো যাই হোক, আপনাদের কতটা এক্সাইটমেন্ট বা আপনাদের কি বক্তব্য কমেন্ট বক্সে জানাবেন। এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে বং ভিউসে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের চ্যানেলের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা। নমস্কার।